This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নবান্ন অভিযান নিয়ে 7টি মামলা রুজু করেছে পুলিশ, আর তার মধ্যে একটি মামলা বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে। পুলিশকে করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে মামলা করেছে পুলিশ। অন্তত 5 জন পুলিশ আহত হয়েছে। এক পুলিশ কর্মী চোখে আঘাত লেগেছে, অভিযোগ পুলিশের। ফুটেজ প্রকাশ করে দাবি পুলিশের। 2 বছর আগে বর্ধমানের রায়না থেকে নিখোঁজ নাবালিকাকে রাজস্থানের পালি জেলা থেকে উদ্ধার করল সিবিআই। পাচারে জড়িত থাকার অভিযোগে আরও 5 জনকে গ্রেফতার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ধৃতদের মধ্যে এক মহিলাও রয়েছে। ধৃত সবারই বাড়ি রাজস্থানে। নিখোঁজ হওয়ার পর নাবালিকাকে দুবার বিক্রি করা হয় বলে জানতে পেরেছে সিবিআই। নাবালিকাকে পাচারের পিছনে বড়সড় মানব পাচার চক্রের হাত থাকতে পারে বলে মনে করছেন সিবিআই এর তদন্তকারীরা। উল্লেখ্য, এর আগে নাবালিকাকে পাচারের ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছিল পুলিশ। 2 বছর আগে বর্ধমানের রায়না থেকে নিখোঁজ নাবালিকাকে রাজস্থানের পালি জেলা থেকে উদ্ধার করল সিবিআই। পাচারে জড়িত থাকার অভিযোগে আরও 5 জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এবং যাদেরকে অ্যারেস্ট করেছে তাদের মধ্যে এক মহিলাও রয়েছে। আর প্রত্যেকের বাড়ি রাজস্থানে। নিখোঁজ হওয়ার পর নাবালিকাকে দুবার বিক্রি করা হয় বলে জানতে পেরেছে সিবিআই। নাবালিকাকে পাচারের পিছনে বড়সড় মানব পাচার চক্রের হাত থাকতে পারে বলেই মনে করছে সিবিআই এর তদন্তকারীরা। উল্লেখ্য, এর আগে নাবালিকাকে পাচারের ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছিল পুলিশ। হরিয়ানায় কাজ করতে গিয়ে বাংলা ভাষায় কথা বলতে ভয় পাচ্ছেন ফালাকাটার জটেশ্বরের হেদায়েতনগরের বাসিন্দা অনিল বর্মন। ভয়ের কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেন ওই পরিযায়ী শ্রমিক। এরপর সেই ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। এরপরই ওই পরিযায়ী শ্রমিকের বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন ফালাকাটার গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জয় দাস। এই মুহূর্তে হরিয়ানার গুরগাঁওয়ে আটকে অনিল। তার নিরাপত্তায় কথা ভেবে আতঙ্কিত গোটা পরিবার। রাজ্য সরকারের কাছে নিরাপত্তার আর্জি জানিয়েছেন অনেক। দিল্লিতে এখানে নাকি বলে অত্যাচার করে, বলে কি পুলিশ ধরলে বলে নাকি বলে বার করবে না, ডাং মার করবে, এইভাবে বলে। আমাকে ডেলি রাত্রে ফোন করে। এখন আমি কি করবো? তারপরে মা তো আমার ব্রেন শর্ট হয়ে গেছে। আমি কি করবো? আমার আতঙ্কায় আমি বলি কি কিচ্ছু হবে না, আমরা আছি, এইভাবে বলি আমরা। কাকে দিয়ে আমাকে উদ্ধার কর। আমরা ওনাদের পরিবারের জনদের পাশে আছি। আমাদের নেতৃত্ব এখানে পঙ্কজ দা এসছেন, আমাদের অঞ্চল সভাপতি তারা আছেন, আমাদের যুব নেতৃত্বরা আসছেন, আমার টাউন থেকে আমার নেতৃত্বরা এসছে। সকলে আমরা ওনার পাশে, পরিবারজনের পাশে আছি। আগামী দিনে যে কোনোভাবে আমরা ওনার ভাইকে এবং আমাদের এখানে মাসিমা বসে আছেন, ওনার ছেলেকে আনার চেষ্টা করব। এরকম হেনস্থার শিকার হয় তাহলে কিন্তু গোটা আতঙ্কটা সব জায়গায় ছড়িয়ে পড়ে। এই আতঙ্কর মধ্যে থাকা, এটা কোনটা কি হচ্ছে, একটা চারিদিকে বিশৃঙ্খল পরিস্থিতি আপনারা তো দেখতেই পাচ্ছেন। কতদিনের মধ্যে ওনাকে এই প্রশাসনের তরফ থেকে সেই নিরাপত্তার যে সেটা আর্জিটা জানিয়েছে সেটা দেওয়া হবে? গতকাল তো প্রশাসন সবটা জেনেছে, এবং জেলা পুলিশ প্রশাসন এবং পশ্চিমবঙ্গ পুলিশ তার সঙ্গে যোগাযোগ করেছে। প্রশাসন যত দ্রুত সম্ভব আমাকে জানিয়েছে যে তাকে যা যা সহায়তা দেওয়ার সব দেবে। দিল্লিতে কাজে গিয়ে মৃত পরিযায়ী শ্রমিক ও তাঁর পরিবার। দেওয়াল চাপা পড়ে মৃত মুর্শিদাবাদের নওদা থানার গঙ্গাধারী জোরতোলা গ্রামের রবিউল শেখ ও তাঁর পরিবারের সদস্যের। গতকাল সকালে দেওয়াল চাপা পড়ে 4 জনের মৃত্যু হয়েছে বলে খবর। পরিবার সূত্রে জানা গিয়েছে, মাসখানেক আগে পরিবার নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রবিউল। যে বাড়িতে তারা ভাড়া থাকতেন সেই বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় গোটা পরিবারের। আরামবাগে দ্বারকেশ্বর নদের উপর ভেঙে পড়েছে রামকৃষ্ণ সেতুর একাংশ। এখন কি পরিস্থিতি, আমাদের রিপোর্টার তন্ময় একেবারে জানাবেন স্পট থেকে। তন্ময়, দেখো, আরামবাগে রামকৃষ্ণ সেতু, দ্বারকেশ্বর নদীর উপর রামকৃষ্ণ সেতু দক্ষিণবঙ্গের সঙ্গে আরামবাগ শহরের যোগাযোগের একমাত্র মাধ্যম, আর সেটাই গত রাতেই ভেঙে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যান চলাচল একদিকে হচ্ছে, পুলিশ যান চলাচল সম্পূর্ণভাবে দুদিক দিয়ে যে যান চলাচল হয় ব্রিজের সেটা বন্ধ রেখেছে, ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে। আমরা ব্যারিকেড দেখতে পাচ্ছি। তার সঙ্গে সঙ্গে এই যে বিপদের মধ্যে আছে রামকৃষ্ণ সেতু, আমরাই খবর তুলে ধরেছিলাম, আর সেটাই আজকে ভেঙে পড়লো। আজ গভীর রাতে ভেঙে পড়েছে। ইতিমধ্যেই ব্যারিকেড করে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। একদিক দিয়ে যেরকম যান চলাচল করছে বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুরের সঙ্গে, অন্য দিক দিয়ে ব্রিজের দুটো সাইডেই পুলিশ মোতায়েন করা হয়েছে।
বেশ, এই তুমি নজর আশঙ্কা রাখো, করছে গাফিলতির এলাকার ফল কি হতে পারে এই ছবিটাই বলে দিচ্ছে। ধন্যবাদ। পাঁশকুড়ায় বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হয়েছে 3 জনের, আহত একাধিক। 16 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। কোলাঘাট থেকে মেজগ্রামগামী একটি কয়লা বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে পাঁশকুড়ার সিদ্ধা বাজারে ঢুকে পড়ে এবং ক্ষতিগ্রস্ত বাজারের একাধিক দোকান। প্রত্যক্ষদর্শীদের দাবি, লরি চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন, নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পরপর দোকানে। লরির চালক ও খালাসিকে আটক করেছে পুলিশ। লরি এরকম ঢুকে গেছে, কিছুজন মারা গেছে, কিছুজন এখনও বেঁচে আছে। আপাতত এখনও সবকে উদ্ধার করা হয়নি। তো যতজনকে উদ্ধার করা হয়েছে তার মধ্যে 1-2 জন এখানে মারা গেছে। আর একজনের পা চিপা হয়ে রয়েছিল, তার পা মনে হয় ভেঙে গেছে, পুরো পা ভেঙে গেছে। কিছুতে অ্যাক্সিডেন্ট, ও ডাইরেক্ট গাড়িতে মানে এইতে ঢুকে গেছে, দোকানে ঢুকে গেছে। দোকান থেকে পান খেয়ে বেরিয়ে দাঁড়িয়ে আছি, একটা কত টাকা গাড়ি আমি ঠিক জানিনি, গাড়ির লাইট জ্বলে আমি জানি তাহলে গাড়ি ওখানে দাঁড়ায়, চা ফা খায়, চা খেতে দাঁড়াইছে। তারপর দেখি তো ধ্যান করে চলে এলাম, তখন আমিও ছুটে পালিয়ে গেলাম। তারপর তো দেখি তো অ্যাক্সিডেন্ট, আমার ভাই তো মারা গেল, তাকে তুলে নিয়ে এলাম।